একদিন বানিয়ে ১ থেকে ১.৫ মাসের মতো স্টোর করা যায় এমনই একটি স্বাস্থ্যকর অথচ সুস্বাদু রেসিপি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এর জন্য আমাদের লাগছে ওটস। আমি এখানে ১ কাপ পরিমাণ কুইক ওটস নিয়েছি আর প্রথমেই একটা শুকনো কড়াই ভালোভাবে গরম করে তার মধ্যে ওটস ড্রাই রোস্ট করে নিচ্ছি। আঁচ রেখেছি মাঝারি থেকে লোয়ের দিকে। মিনিমাম ৩ থেকে ৪ মিনিট ধরে ড্রাই রোস্ট করে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। নর্মাল রুম টেম্পারেচারে আসার জন্য অপেক্ষা করতে হবে। এই রেসিপির জন্য ওটস অবশ্য করেই ড্রাই রোস্ট করে নিতে হবে। এটাকে এক সাইডে রেখে ওই প্যানটায় আবার বসিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম 1/2 চা চামচ পরিমাণ অলিভ অয়েল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, কালো সর্ষে এবং কিছু মুগের ডাল এবং উড়দ ডাল একসাথে করে মিক্স করে, সাথে 1 চিমটের মতো হলুদের গুঁড়ো আর কয়েকটা ফ্রেশ কারি পাতা নিয়েছি। এগুলোকে সব একসাথে করে 15 থেকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। যখন বেশ সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার আসছে সেই সময় পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। এখানে তোমরা চাইলে অলিভ অয়েলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিলাম আর সুজিটাও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আঁচ রাখতে হবে মাঝারি থেকে লোয়ের দিকে। সুজি সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে যদি তোমরা ভাজা সুজি ব্যবহার করো সেক্ষেত্রে কিছু সময় মোটামুটি 1-1.5 মিনিট ভেজে নিলেই হবে, আর যদি কাঁচা সুজি ব্যবহার করো সেক্ষেত্রে 2 থেকে 2.5 মিনিট ভেজে নিতে হবে। এরকম ঝরঝরে একটা টেক্সচার চলে এসছে এবং বেশ সুন্দর একটা গন্ধও পাওয়া যাচ্ছে সুজি ভাজার। সেই পর্যায় পর্যন্ত ভেজে এটাকে আমি নাবিয়ে আবার একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এটাকেও নর্মাল রুম টেম্পারেচারে আসতে দিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি, যার জন্য ভীষণ সুন্দর একটা কালার এসছে আর হালকা একটা হলুদের ফ্লেভারও এসছে। হলুদ গুঁড়ো ব্যবহার করার ফলে এই যে মিশ্রণটা আমাদের তৈরি হয়েছে এটার কিন্তু লংজিভিটি অনেকটাই বেড়ে গেছে। এটাকে ঠান্ডা করে নেওয়ার পর যে কোনো এয়ারটাইট গ্লাস জারের মধ্যে ঢেলে 1 থেকে 1.5 মাসের মতো নর্মাল রুম টেম্পারেচারে সংরক্ষণ করা যায়। যারা বাইরে রয়েছো, মানে স্টুডেন্ট অথবা কাজের সূত্রে বাইরে রয়েছো অথচ হেলদি খাবার বানানোর জন্য হাতে সময় খুবই কম, তারা কিন্তু এরকম একটা প্রিমিক্স বানিয়ে রাখতে পারো। যখনই খিদে পাবে তখনই কিন্তু এই প্রিমিক্সটা দিয়ে সুজির উপমা থেকে শুরু করে হেলদি রেসিপি যেটা আমি আজকে বানাচ্ছি সেটা অনেক কিছুই বানানো যাবে। তো ওটাকে এক সাইডে রেখে দিলাম। আর একদম প্রথমে আগের থেকে যে ওটস আমরা ড্রাই রোস্ট করে ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা এখন নর্মাল রুম টেম্পারেচারে এসে গেছে, হাত দিয়ে টাচ করা যাচ্ছে। এই পর্যায়ে আসলে একটা ব্লেন্ডার জারের মধ্যে পুরো ওটসটাকে নিয়ে নিলাম আর এর সঙ্গে কোনো কিছু অ্যাড না করে শুকনো এই ওটসটাকেই ভালোভাবে গুঁড়ো করে মিহি একটা পাউডার বানিয়ে নিয়েছি। এরকম টেক্সচারের একটা পাউডার বানিয়ে নিতে হবে। এইবারে একটি বড় সাইজের মিক্সিং বোল নিয়ে তার মধ্যে প্রথমেই ওটসের পাউডার অ্যাড করে দিলাম এবং সঙ্গে সম পরিমাণ সুজির প্রিমিক্স অ্যাড করে দিলাম, যেটা আমরা মশলার সহযোগে রেডি করে রেখে দিয়েছিলাম। তার সাথে সম পরিমাণ নর্মাল রুম টেম্পারেচারে থাকা টক দই অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি সম পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল। সমস্ত উপকরণের রেশিও থাকবে সমান সমান। এইবারে এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সুজির প্রিমিক্স রেডি করার সময় আমরা কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করিনি। তোমরাও চেষ্টা করবে একই রকমভাবে তৈরি করতে, তাহলে কিন্তু ওই প্রিমিক্স 1 থেকে 1.5 মাস কেন তার থেকে অনেক বেশি সময় নর্মাল রুম টেম্পারেচারে একদম ফ্রেশ থাকে যদি এয়ারটাইট যে কোনো গ্লাস কন্টেনারের মধ্যে সংরক্ষণ করা হয়। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর সুজি কিন্তু তার সাধারণ ধর্ম অনুযায়ী অনেকটা জলীয় ভাব টেনে নেয়। সাথে আমরা ওটস ব্যবহার করেছি, ওটসও কিন্তু একইভাবে জলীয় ভাব টেনে নেয়। আমরা এই মিশ্রণটাকে রেস্টে রেখে দেব কমপক্ষে 15 মিনিটের জন্য, যাতে সুজি এবং ওটস পুরোপুরিভাবে রেডি হতে পারে। এটাকে এক সাইডে রেখে দিলাম আর তারপরে আমি এখানে নিয়েছি বেশ খানিকটা কড়াইশুঁটি। কড়াইশুঁটির মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং ফাইবারও রয়েছে, স্বাদটাও এনহ্যান্স করে, তাই আমি এখানে কড়াইশুঁটি নিয়েছি। তোমরা চাইলে এর সঙ্গে সুইট কর্নও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম
স্বাদের জন্য কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে একদম মিহিভাবে কুচিয়ে নিচ্ছি। স্মার্ট চপারের সাহায্যে এরকম কুচিয়ে নিতে পারো, অথবা চাইলে ব্লেন্ডারে জাস্ট একবার ঘুরিয়ে নিতে পারো, তাহলে দানাগুলো ছোট হয়ে যাবে এবং আমাদের রেসিপিটি বানাতে সুবিধা হবে। এইবারে আগের থেকে আমরা যে ওটস এবং সুজির মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু 15 মিনিট রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে নিলাম। আর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে ওটস এবং সুজি খুব সুন্দরভাবে ফুলে গেছে এবং রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমরা মটরশুঁটিটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু সবজি। তোমরা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারো। এখানে আমি দিয়েছি গাজর এবং কিছু মিহিভাবে টুকরো করে কাটা বিনস, চাইলে বাঁধাকপি, ফুলকপি এগুলোও অ্যাড করতে পারো। সবজিগুলোর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা কিন্তু টোটালি অপশনাল, যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে লঙ্কার পরিবর্তে তোমরা চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণের ঘনত্ব কিন্তু একদমই পাতলা হবে না, জাস্ট এরকম ঘন ঘন টাইপের হবে। ঠিক একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এর পরে কিন্তু আমাদের আর জল অ্যাড করার কোনো প্রয়োজন হয়নি। প্রথমে আমরা যে 1:1:1 রেশিওতে সমস্ত কিছু অ্যাড করেছিলাম তাতেই কিন্তু মিশ্রণটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরকম ঘনত্বে আসার জন্য যদি তোমাদের প্রয়োজন পড়ে সামান্য সামান্য করে জল ব্যবহার করতে পারো। সুন্দরভাবে মিশ্রণটা এরকম একটা টেক্সচারে রেডি করে নেওয়ার পর এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি এখানে কিছু ছোট ছোট সাইজের এরকম স্টিলের বাটি নিয়েছি। তোমাদের কাছে যদি এরকম স্টিলের বাটি থাকে অবশ্যই ব্যবহার করতে পারো, কারণ এটা সবার ঘরে মোটামুটি অ্যাভেলেবেল থাকে। অথবা যদি হাতের কাছে ইডলি মোল্ড থাকে সেগুলোও ব্যবহার করতে পারো। প্রত্যেকটাকেই সামান্য সামান্য অলিভ অয়েল ব্রাশ করে এক সাইডে রেখে দিলাম। আর যে ব্যাটার আমরা তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে একদম শেষে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ফ্রুট সল্ট বা ইনো। তোমাদের কাছে ফ্রুট সল্ট থাকলে বা ইনো থাকলে ব্যবহার করতে পারো, অথবা এই সম পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করা যেতে পারে। ভালোভাবে মিশিয়ে নিলাম আর তারপরে অল্প অল্প করে ব্যাটার আমি প্রত্যেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। মানে বাটিগুলো একদম ভর্তি করে ব্যাটার নেওয়া যাবে না, অর্ধেকেরও কম করে আমি পূরণ করছি। একবারে 2 টেবিল চামচ করে আমি ব্যাটার নিয়েছি, তাতে করে রেসিপিটা যেমন বানানো খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়, ঠিক তেমনই খেতেও ভালো হয়। আর বাটিটা উপচে যাওয়ারও সম্ভাবনা একেবারেই থাকে না। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলিয়া। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত পৌঁছেছো আশা করছি রেসিপিটি একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যায়। আমি কিন্তু প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা ওয়েট লস জার্নিতে রয়েছো তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তো প্রত্যেকটা বাটিকে আমি একটু ট্যাপ ট্যাপ করে নিলাম, যাতে এর মধ্যে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে সেগুলো বের হয়ে যেতে পারে। এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। এদিকে আমি একটা ঝাঁঝরি প্লেট নিয়েছি আর তার মধ্যে প্রত্যেকটা বাটি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর নিচেতে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি জল রেখেছি, জলটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে। আঁচ রেখেছি একদম হাইতে, যাতে সব দিকে সুন্দরভাবে স্টিম পৌঁছাতে পারে। ঢাকনা বন্ধ করে ঢাকনার মধ্যে থাকা ছিদ্রটাকেও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে আমি 12 থেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করছি। স্টিমিং টাইম 15 মিনিট, তবে অনেক সময়তেই 10-12 মিনিটেই রেডি হয়ে যায়। 12 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর উপর থেকে ড্রাই হয়ে এসছে, দেখে বোঝাই যাচ্ছে এগুলো কিন্তু কুক হয়েছে। তবুও ভিতরে কাঁচা রয়েছে কিনা চেক করার জন্য একটা সাসলিক স্টিকের সাহায্যে এভাবে করে গেঁথে গেঁথে প্রত্যেকটাই চেক করে দেখে নিচ্ছি। তো স্টিক কিন্তু আমাদের একদম ক্লিন বের হয়েছে, মানে ইডলিগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে রেডি হয়ে গেছে। এগুলোকে এখন নাবিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর বাদবাকি যে ব্যাটার রয়ে গেছিলো সেগুলোকে আমি এরকম ইডলি মোল্ডের মধ্যে রেডি হতে দিয়েছিলাম, ওগুলোও কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। আমি নাবিয়ে এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ইডলি সব সময়তেই নর্মাল রুম টেম্পারেচারে আসার পরেই রিমুভ করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে করে হাত দিয়ে আমি এভাবে করে যেমনভাবে ছাড়িয়ে নিলাম, তোমরাও ঠিক সেভাবে করে নেবে। এটা খুব সিম্পল একটা সহজ টেকনিক, সবাই মোটামুটি জানে, তাও আমি বলে দিলাম নতুন রাঁধুনিদের জন্য। তৈরি হয়ে গেছে আমাদের ভীষণ সুন্দর কালারফুল বাটি ইডলি, যেগুলো দেখতে এবং খেতে ভীষণই সুন্দর হয়। বাড়ির বাচ্চারা যারা একদমই সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে করে স্বাস্থ্যকর উপায়ে
সবজি খাওয়ানো যেতে পারে। তোমরা যারা ওয়েট লস জার্নিতে রয়েছো তাদের জন্য এই রেসিপিটি একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। আমি কিছু প্রোটিন যোগ করেছিলাম, পাশাপাশি এর মধ্যে তেলের পরিমাণ নেই বললেই চলে, তাই এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি রাখবে এবং যেহেতু প্রচুর ফাইবার রয়েছে হজম হতে অনেক সময় লাগবে এবং ওজনটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। কিভাবে না, অনেকক্ষণ পর্যন্ত খিদে পাবে না, এটা ওটা খাওয়ার ক্রেভিং হবে না, আর ক্যালোরির পরিমাণও রয়েছে খুবই কম। আমরা যে ইডলি মোল্ডের মধ্যে স্টিম হতে দিয়েছিলাম সেটাও নর্মাল রুম টেম্পারেচারে আসার পর আমি রিমুভ করে নিলাম। এই ইডলিগুলো যেহেতু সমস্ত রকম মশলাপাতি সহযোগেই তৈরি, তাই এর সঙ্গে আলাদা করে সস বা চাটনি বা সাম্বার কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। তবুও আমি এর সঙ্গে কিছুটা টক দই এবং গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করেছি। তোমরা যদি চাও নারকোলের চাটনি সেটাও কিন্তু বানিয়ে নিতে পারো। কেমন লাগলো আমাদের আজকের এই কালারফুল ইডলি রেসিপি অবশ্যই জানিও। ওটস দিয়ে এভাবে করে ইডলি বানিয়ে নিতে পারো, অথবা আমার মতো এরকম সুজির প্রেমিক্স রেডি করে রাখতে পারো, যেটা দিয়ে অনেক রকমের রেসিপি বানানো যায়। কী কী রেসিপি বানানো যায় জানতে চাইলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও, আমি সেরকমই রেসিপি নিয়ে আসবো। আমাদের আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এরকম সহজ সরল স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায় খুব সহজেই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, একটা হাইপ করতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।